কেন আসলে তাহলে কোনটা ঠিক কি করে বুঝবো? সাধারণ মানুষ তো ভাবতে পড়ে যাচ্ছে না। কেউ বলছে এটা ঠিক, কেউ বলছে ওটা ঠিক, কেউ বলছে এই ঠিক, কেউ বলছে ওই ঠিক, কেউ বলছে মাজার পাকে চুমা জায়েজ, কেউ বলছে চুমা জায়েজ না। তা আসলে ঠিক কোনটা? তাই আল্লাহর নবী নিশ্চয় বলেছেন। আর আল্লাহর নবী যদি না বলেছেন তো ইসলাম তো ইনকমপ্লিট হয়ে গেল না। কিন্তু কোরআন বলছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের নিয়ামতকে তোমাদের উপর কমপ্লিট করে দিলাম। তাই আল্লাহর নবী কমপ্লিট করেছেন, কিন্তু মোল্লা কমপ্লিটটা আমাদের কাছে পৌঁছাচ্ছে না। বুঝতে পেরেছেন তো? এখন ঘটনাটা হচ্ছে এই, আমি আপনাদের যা বলবো ভাই, প্রত্যেকটা হাদিস, কোরআন হলে কোরআন কোন আয়াত, কোন সূরা, কত নম্বর আয়াত, হাদিস হলে কোন হাদিস, কত খণ্ড, কত পৃষ্ঠা, ইনশাআল্লাহ উল্লেখ করব। যদি ভাই আপনারা কোন নোট ডাউন করতে চান, ইনশাআল্লাহ নোট ডাউন করেন। আগে বলে দিলেন এই জন্য, যদি পেন খাতা কাছে না আছে কালেকশন করে নিয়ে আসুন। আর যদি কোনো হাদিস ভুল হয়, কেতাবে না থাকে, আমি পৃষ্ঠা উল্লেখ করব। যদি না থাকে, আমি সারা রাত আজকে এখানে আছি, এখানে মানে এখানে আছি, বা হয়তো দৌলতদিয়া মাদ্রাসায় থাকতে পারি, জানি না কোথায় এনারা রাখবেন, কমিটির কাছে খবর নেবেন, কেতাব নিয়ে ভাই আমার কাছে আসবেন, বলবেন আপনি যে হাদিস বলেছেন এটি পৃষ্ঠার মধ্যে নেই, কেতাবে নেই। আল্লাহর নবী, এই যে আমাদের মধ্যে এত মতবিরোধ, আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন আলেমুল গায়েব, গায়েবের মালিক আল্লাহ তাআলা, গায়েব জাননেওয়ালা, এবং সে গায়েবের খবর নবী পাককে দিয়েছেন, গায়েব জানানেওয়ালা। তাই আল্লাহর নবী আগেই বলে দিয়েছেন যে এই ঘটনা ঘটবে, এরকম ফিরকাবাজি হবে, এত মতবিরোধ হবে, এত দল সৃষ্টি হবে। ভাই মন দিয়ে শুনবেন, অ্যাটেনশন প্লিজ। অন্যদিকে মন দিলে বুঝতে পারবেন না। কাজে আমি শুধু আমার পীর ভাইয়ের জন্য ওয়াজ করছি না, আমার পীর ভাই ছাড়া যত কালমা পড়নেওয়ালা মুসলমান আছেন সবাই আমার ভাই, সবারই আমি মঙ্গল চাই, সকলকে আমি ভালোবাসি। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা দেখুন কেতাবে আছে না নাই। যদি থাকে, হাতের পথে আসতে চাই তা আমল করুন। আর আপনি যদি না চান, কেউ বলে আমি কোরআন হাদিস মানি না, আমার কিছু করার নাই, কেউ যদি বলে আমি মূর্তি পূজা করবো, আমার জবরদস্তি আছে। তো ভাই আল্লাহর নবী কিন্তু এই কথা আগেই বলেছেন যে এই ফিরকাবাজি ঘটবে। কোথায় বলেছেন? হাদিসের নাম আগে কোট করুন, খুলে দেখুন, মেশকাত শরীফ 30 পৃষ্ঠা। আবার ওই হাদিসটি আছে আবু দাউদ শরীফ 631 পৃষ্ঠায়, মেশকাত শরীফ 30 পৃষ্ঠা। আবার ওই হাদিস শরীফটি ইবনে মাজাহ 287 পৃষ্ঠা। আবার ওই হাদিসটি আছে আবু দাউদ শরীফ 631 পৃষ্ঠা। আবার ওই হাদিসটি আছে হুবহু তিরমিজি শরীফ 2য় খণ্ড 89 পৃষ্ঠা, পেজ নাম্বার 89। এই 4খানা হাদিসের কিতাব এবং 4টি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। যে মাদ্রাসায় হাদিস পড়বে না ও আলেমই হবে না। উক্ত পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ইন্না তাফাররাকাত বানি ইসরাঈল সানাতিনা ওয়া সাবিঈন মিল্লাতান তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, the team of Bani Israel had divided at 72 groups and my ummah will be divided at 73 groups. All of them will go to the hell except a group. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছিল। তাফতারিকু উম্মতি, আর আমার উম্মত, এই কালমা পড়নেওয়ালারা, আমার উম্মত ওয়ালারা, কোরআন মাননেওয়ালারা, নামাজ পড়নেওয়ালারা, रोजा रखने वाला रहा, हज करने वाला रहा, ज़कात देने वाला रहा, उम्मत वाला रहा, कलमा पढ़ने वाला रहा, तफ्तरिकु उम्मती अला 73 मिल्लातान, 73 দলে বিভক্ত হয়ে যাবে। তার মধ্যে কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামের মধ্যে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদাতুন, একটি দল ছাড়া। কি ওয়ালিউল্লাহ বলতেছেন না ভাই, রাসূলুল্লাহ বলেছেন, হাদিস পাক কোট করেছে। আল্লাহর নবী বললেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, এর মধ্যে 72 দলই জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। কাদের মধ্যে 73 দল বললেন ভাই? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, জৈন, বৌদ্ধ। বললেন তাফতারিকু উম্মতি, হাদিস পাক করে রাখুন, বল আমার উম্মত, আমার কালমা পড়নে ওয়ালারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালমা পড়নে ওয়ালারা, আমার উম্মত ওয়ালারা 73 দলে বিভক্ত হবে। তো 73 দল কালমা পড়নে ওয়ালা কিনা ভাই? আছে? কলমা না পড়লে উম্মত হবে কি করে? একজন ইহুদি আপনাকে এসে বললো যে ভাই, একটা হিন্দু এসে বললো যে ভাই আমি আপনার উম্মত হবো, এই ধর্মের
আমি গ্রহণ করব, আমি ইসলাম কবুল করব, আমি নবীর উম্মত হব, তো তার জন্য প্রথম শর্ত কি ভাই? কলমা পড়তে হবে না? কলমা না পড়লে উম্মত হবে? বললেন আমার উম্মত 73 দল হবে, তার মানে 73 দল কলমা পড়নে वाला আছে, 73 দল নামাজ পড়নে वाला আছে, 73 দল রোজা রাখনে वाला আছে, 73 দল হজ করনে वाला আছে, 73 দল যাকাত দেনে वाला আছে, 73 দল কুরআন পড়নে वाला আছে, 73 দল হাব্বা কুব্বা টুপি পড়নে वाला আছে, 73 দল তাবলীগ করনে वाला আছে, 73 দল জামাত করনে वाला আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, কোরআন তেলাওয়াতের পরেও, কলমা পাঠের পরেও, হাব্বা কুব্বা দাড়ি টুপি লেবাস নিয়ে 72 এই উম্মতের দল জাহান্নামের মধ্যে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। ভাই অবাক লাগছে না? যে ভাই তাহলে কি করে বুঝবো কে কোনটা? যাদের কালেমা এক, যাদের আল্লাহ এক, যাদের নবী এক, যাদের ধর্ম ইসলাম এক, যাদের ধর্মগ্রন্থ কুরআন এক, তারা আবার 3 কুড়ি 13 দলে বিভক্ত, 73 দলে বিভক্ত। তো ভাই আশ্চর্য না? 73 দলে তো আমল এক না? বেরিলিও নামাজ পড়ছে, দেওবন্দিও নামাজ পড়ছে, ওয়াহাবিও নামাজ পড়ছে, খারেজিও নামাজ পড়ছে, শিয়াও নামাজ পড়ছে, একই মসজিদে একই কাতারে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আপনারও দাঁড়িয়ে আছে, আমারও দাঁড়িয়ে আছে, সেও নামাজ পড়ছে, আপনিও নামাজ পড়ছেন, কাঁধে কাঁধ মিলিয়ে, আপনার মাথাও টুপি, আমার মাথাতেও টুপি, আপনারও আলখাল্লা বা পাঞ্জাবি, আমারও তাই। কি করে বুঝা যাবে ভাই কোনটা ঠিক? একই আমলটা তো এক না? তাহলে ভাই নামাজও এই 73 দল নামাজও পড়বে, রোজা 72 দল নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, কোরআনও পড়বে, জাহান্নামে যাবে। আবার এরাও একদল যে হোক, আমি বলিনি কোন দল, একদল যে জান্নাত যাবে, সেও নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে, একই কাজ করছে, একই কাজ করে একদল জান্নাত যাচ্ছে, 72টা জাহান্নামে যাচ্ছে, একই আমল করে। তো ভাই অবাক লাগতেছে না যে কেন? কি এমন একটি ত্রুটি ওই 72 গ্রুপের মধ্যে? সারা আমল থাকার পরে ওরা জাহান্নামী। আর ওই একটি দল কি ওদের পজিটিভ আছে যার কারণে ওই একই আমল করে ওরা জান্নাত? কি পজিটিভ কি আছে? কি করে বুঝবো কে ঠিক? আর প্রত্যেক দল দাবি করে আমি জান্নাতি। আপনি বেরেলিকে শোনান, এই বেরেলি কোন দল জান্নাত যাবে? বেরেলি বলে ভাই আমার দল। দেওবন্দিকে শোনান, ভাই কোন দল জান্নাত যাবে? ও বলছে আমার দল যাবে। ওয়াহাবিকে শোনান, ভাই কোন দল জান্নাত যাবে? বলছে আমার দল। আহলে হাদিসকে শোনান, ভাই এক দল জান্নাত যাবে, ওটা কোন দল? বলছে আমাদের দল। শিয়াকে জিজ্ঞেস করেন, ভাই কোন দল জান্নাত যাবে? বলে 73টা দলের মধ্যে একটি দল জান্নাত যাবে, তো একটা দল আমি, শিয়া, আমাদের দল যাবে। রাফেজিকে জিজ্ঞেস করেন, খারেজিকে শোনান, ভাই কোন দল জান্নাত যাবে? বলছে আমার দল। কোন দল বলবে যে আমাদের দল যাবে না? কি ভাই বলবে? আসলে কোন দল? যখন আল্লাহর নবী বলেছেন 73 দল হবে, একটি দল জান্নাতে যাবে, নিশ্চয় ওটা কোন দল এটাও বলেছেন, কিন্তু আমাদের সামনে এই দলটা আসল বিষয়টা খুলে আমাদেরকে বলা হচ্ছে না। আসলে কোন দল এটা আমরা হাদিস পাক থেকে দেখবো। আর এত দলাদলি কেন, কি কারণে, কোন জায়গায়? নিশ্চয় আল্লাহর নবীর নির্দেশিত পথে ওই 72 দল চলে না। আল্লাহর নবীর নির্দেশিত পথটা কি? কি করলে আমরা গুমরা হব না? কি করার জন্য ওই 72 দল গুমরা হয়েছে? এই গুমরাহি থেকে কি করে বাঁচা যাবে? নিশ্চয় আল্লাহর নবী বলেছেন। এটা আমরা কি করে বুঝবো? কে বলবে? আমি বলবো না। তো বললেন যে আপনি বলবেন না যে কোন দল জান্নাত যাবে, কে ঠিক? তো বলবে কে? কোর্ট দেখেছেন? কোর্টে হাকিম বসে থাকে না? হাকিম বসে থাকে, লয়ার করে কি, তার হাকিম তার ক্লায়েন্টের পক্ষ থেকে ধারা পেশ করে হাকিমের সামনে, ধারা এত নম্বর ধারা, আর তার পিছিয়ে লজিক দেয়, সেটা যদি ঠিক হয় হাকিম রায় দেয়। তো ভাই আপনারা হলেন সব হাকিম, শ্রোতারা সবাই হাকিম। আপনাদের সামনে আমি কোর্ট করব, হাদিস পাক, ধারা, আর তার পিছিয়ে লজিক, ঠিক হলে আপনারা রায় দিবেন এবং বুঝে যাবেন কোন দল। বুঝতে পেরেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই হেদায়েত করার জন্য গাদিরে ঘুমে আসলেন, বিদায় হজের ভাষণ। প্রত্যেক ব্যক্তি
যখন ইন্তেকাল করে, আদর্শ অভিভাবক যদি হয়ে থাকে, ইন্তেকালের পূর্বে সে তার ছেলেদেরকে আগে ডাকে, ডেকে সদুপদেশ দিয়ে থাকে যে বাবা আমার তো আর সময় বেশি দিন নাই, যে কোনো সময় চলে যেতে পারি, তবে এই এই কাজগুলো করবে, এগুলো ভালো কাজ, এগুলো খারাপ কাজ, কোনোদিন মিথ্যা কথা বলবে না, খারাপ কাজ করবে না, অমুক লোক আমার কাছে টাকা পাই, আমি ইন্তেকাল করলে পরিশোধ করে দিও, অমুকের কাছে আমি পাই সেগুলো নিয়ে নিও, ভালো উপদেশ দেয়। তো তাম অভিভাবকদের অভিভাবক, সমস্ত গার্জেনদের গার্জেন, আল্লাহর নবী আমাদের শেষ নির্দেশনা দিয়ে গেলেন না যে কোন পথে চলতে হবে। ওই নির্দেশনাটা ভাই আমাদের সামনে অ্যাপ্লাই করা হয় না, করলে তাবিজ বিক্রি হবে না। বুঝতে পারছেন কথাটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন শেষ নির্দেশনা, কি করলে হেদায়েত পাবে, কি করলে গুমরাহি থেকে বাঁচবে, কি করলে 72 ফিরকা জাল থেকে বাঁচা যাবে, কি করলে ফিরকাবাজি হবে না, আল্লাহর নবী বলে গেছেন। এবং আল্লাহ হুকুম করেছেন 63 বছর যখন উমর মুবারক আর 3 মাস আছে, উনার বেশালে হকে 12 রবিউল আউয়াল বেশালে হক হয়েছে, আর তার 3 মাস আগে 18ই জিলহজ বৃহস্পতিবার কোরআন শরীফে শেষ সূরা মাইয়াদার আয়াত পাক নাজিল হলো। ওই আয়াতটি শেষ আয়াতের আগের আয়াত, মানে পুরো কোরআন চলে এসেছে। আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আমার নবী, আপনি যে এতদিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কোরআন পড়ছে, পুরা কোরআন এসে গেছে, আর একটি আয়াত এখন বাকি আছে। এখন এরপরেও আমি আপনাকে এমন একটি কথা বলতে বলেছি যেটার উপরে হেদায়েত লুকিয়ে আছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করে দিন, তাবলীগ করে দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার প্রতিপালকের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর যদি আপনি এটি না বলে দিন, ফামা বাল্লাগতা রিসালাতা, তো আপনার রিসালাতের কোনোটাই পূর্ণ হলো না। বললেন বলে দিন। এই আয়াতের উপরে যদি আমি আজকে তাফসীর করি 3 থেকে 3.5 ঘন্টা লাগবে, কিন্তু এই তাফসীর করার আমার অবকাশ নেই। আমি এটা একটু শানে নজরুলটা আমি পরে বলে দেব এবং তাফসীর। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরছিলেন, বিদায় হজ। শুনেছেন না বিদায় হজের ভাষণ? আরে ভাই, বিদায় হজের ভাষণ শুনেছেন, কিন্তু কি ভাষণ বলা হয় না? বলে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও। আরে ভাই, 63 বছর ধরেই তো উনি নামাজ পড়তে বলে, 23 বছর ধরে। 63 বছর উমর মুবারক, 40 বছর বয়স থেকে উনি নবুয়তের এলান করেছিলেন। 23 বছর ধরে তো নামাজ পড়তে বললেন। সমস্ত সাহাবী নবী পাকের সাথে নামাজ পড়তেছেন, সমস্ত সাহাবী রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন। এটা 23 বছর ধরে বলতেছেন। কি তাহলে এমন ভাইটাল পয়েন্ট যেটা আল্লাহ বলতে বললেন, আর ওটা বলার জন্য গাদির ওখানে জমা করলেন। মক্কা শরীফ এবং মদিনার মধ্যবর্তী স্থল, মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থল, তার নাম গাদির। খুম আল্লাহর নবী সবকে দাঁড়াতে বললেন এখানে সব দাঁড়িয়ে যাও, এখানে একটি ঘোষণা দেওয়া হবে। তো সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। ইমাম তাবারি রিওয়ায়াত করেছেন ওই দিন 1,24,000 সাহাবী জমায়েত ছিল। কাতারে কাতারে দাঁড় করালেন। আল্লাহর নবী ওই উটের হাওদা বলে তো নাকি, ওগুলোকে সাজিয়ে স্টেজ তৈরি করলেন যাতে নবী পাককে দেখা যায়। উনি দাঁড়ালেন। এই খুতবাটা আবার ইমাম তিরমিজি রিওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফে 2য় খণ্ডে 219 পৃষ্ঠায়, যে আল্লাহর নবী এই খুতবা আরাফাতেও দিয়েছেন। আরাফাতে এই খুতবা দিয়েছেন, এই ওয়াজটা করেছেন, সেটা উনি বর্ণনা করেছেন। আর ইমাম মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইমাম মুসলিম এরা গাদির খুমের কথা লিখেছেন, যে ওখানে উনি বর্ণনা করেছেন যে কি উনি যখন ওয়াজ করছেন, সাহাবীদের সামনে বক্তব্য রাখছেন, সাহাবীরা বুঝতে পারলেন যে উনার বক্তব্যের ধরন দেখে যে আল্লাহর নবী আমাদের মধ্যে বেশি দিন থাকবেন না। এটা উনি বর্ণনা করছেন কখন? ওয়াজ করছেন উনার ইন্তেকালের 3 মাস আগে। তো সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহর নবী আর আমাদের বেশি দিন থাকবেন না। ওনারা পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন। তা আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, তা আমাদেরকে কে এবার হেদায়েত করবে? আমরা বিপদে আপদে আপনার কাছে এসে আশ্রয় নেই, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে আমরা ঠাঁই পাই। তা আপনি আমাদের আশ্রয়দাতা, আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, তাহলে আমাদেরকে হেদায়েত কে করবে? আমাদেরকে রাস্তাকে দেখাবে? আমাদেরকে গুমরাহি থেকে কে বাঁচাবে? আমরা কার কাছে আশ্রয় নিব? কার কাছ থেকে ঠাঁই নিব? কে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাবে? সিরাতাল মুস্তাকিম কে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন যে তোমাদের ভয় নাই। মুসলিম শরীফ 2য় খণ্ড 278 পৃষ্ঠা, আবার তিরমিজি শরীফ
যায়েদ বিন আরকাম হতে দ্বিতীয় খণ্ডের 220 পৃষ্ঠা। আবার তিরমিজি শরীফে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে বর্ণিত তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। হে লোকেরা, আমি, হে মানব জাতি, আমি প্রশ্ন করলেন সাহাবীরা, সামনে আছেন সাহাবী, আল্লাহর নবী লফজ ব্যবহার করলেন ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব জাতি, কিয়ামত তক যত মানুষ আসবে সবাই আমার হেদায়েত শুনে নাও। আমার পর তোমরা কার দ্বারে যাবে, কাকে আঁকড়ে ধরবে, কার দামানকে ধরবে, শুনে নাও। হে মানব জাতি, আমি তোমাদের ভেতরে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো কি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মাজিদ। দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার খানদান, আমার ডিসেন্ডেন্ট, আমার আহলে বাইত পাককে। যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটিকে, কোরআন ও আহলে বাইত পাককে আখাযতুম বিহি, আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কবে ভি গুমরাহ না হোগে, কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী হেদায়েত দিয়ে গেলেন, হে মানব জাতি, হাদিস পাক খুলে দেখুন, অন্যরা অন্য তর্জমা করে থাকে, অন্য হাদিস শোনাই থাকে। যদি 86টা কিতাবে আমি যে লফজ পাঠ করলাম, আরো অনেক বড় 220 পৃষ্ঠায় আছে, আমি ওদিকে এখন যাইনি, সময় পেলে যাব, আর না পেলে যাব না। তিরমিজি শরীফে আমি যে ইবারত পড়লাম, এর মধ্যে যদি একটি হাত এদিক ওদিক থাকে, আই এম চ্যালেঞ্জিং উইথ দেম। কোরআন আর আহলে বাইতই বলেছেন, কোরআন ও আহলে বাইত বলেছেন, এছাড়া এই হাদিস পাকের পৃষ্ঠায় কিছু নাই। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। হে লোকেরা, আমি তোমাদের ভেতরে, হে মানব জাতি, আমি তোমাদের ভেতরে, তোমরা যাতে পথভ্রষ্ট না হও, আমার পর যাতে ছিটকে না যাও, যাতে গুমরাহ না হয়ে যাও, 72 ফিরকায় যাতে না চলে যাও, জাহান্নামী যাতে না হও, জান্নাতের দিকে যাতে থাকতে পারো, এই জন্য আমি তোমাদের ভেতরে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, যা তোমাদেরকে গুমরাহি থেকে বাঁচাবে, পথভ্রষ্টতা থেকে বাঁচাবে। সে দুটি কি? একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআন। দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার খানদান পাক, আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত তোমরা এই কোরআন পাককে, আহলে বাইত পাককে আখাযতুম বিহি, মজবুতির সাথে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। অতএব যারা যারা কোরআন ও আহলে বাইত এই দুটিকে ধরে আছে, এরা হেদায়েতের উপর, বাকি সব গুমরাহ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, কেউ আমাকে এই প্রশ্ন আপনাদের মাথায় জানতে পারে যে আল্লাহর নবীজি দুটো জিনিস ধরতে বললেন, একটি কোরআন, দ্বিতীয়টি আহলে বাইত। তো কোরআন তো ভাই আমরা সবাই জানি না, সব বাড়িতে আমাদের কোরআন আছে না, সকলের গৃহে। আর দ্বিতীয় যেটা আরেকটি বললেন, সেটা কারো গৃহে নাই, সেটা আহলে বাইত। ওটা জানেন কি জিনিস? জানেন ভাই? বলেন আহলে বাইতটা কি? একটু চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা, কিছু লোক তো জানেন অবশ্যই, এটা আলোচনা হয়, আর অনেকে চিন্তাই করে গেলেন। আমাকে অবাক লেগে গেল। আমি কিন্তু ভাই আমাদের মুর্শিদাবাদে একবার ওয়াজ করছিলাম, ওয়াজ করতে গিয়ে ওখানে আমাদের পীর ভাই একটিও নেই, বুঝেছেন? ওয়াজ করতে গিয়ে যখন আমি কোরআন আর আহলে বাইত বললাম, তখন এক বৃদ্ধ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ভাই, আপনি যে কোরআনটা তো কেতাব, আর কেতাবের সাথে আহলে বাইতের নাম বলা হয়েছে। উনি ভাবলেন আহলে বাইত এটা কোনো একটি কেতাব। উনি বললেন যে আপনি যে কোরআনের কথা বললেন, এই কেতাবটা তো আমরা জানি, আমাদের বাড়িতে আছে, আমরা পড়ি, বুঝি যে আমাদের ধর্মগ্রন্থ। আর একটা যে আপনি কি কেতাবের নাম বললেন, ওই কেতাবের নাম তো কখনো ভাই আমি শুনিনি। তা আমি বললাম যে খুব মজার ব্যাপার। তা আমিও খুব হিউমার, খুব রহস্য, আনন্দ পেলাম, হিউমার হয়ে গেল। তো আমি হিউমারের সাথে আমি তাকে বললাম যে ভাই, আপনি কোরআনের নাম শুনেছেন এই কেতাব, আর আহলে বাইত বলে কেতাবের নাম কোনোদিন শুনেননি? তো বলে যে না। তখন ভাই জলসা কত শুনেছেন? জলসা বলে জলসা অনেক শুনেছেন। তখন কোন জলসায় এই আহলে বাইত নামক কেতাবটার নাম শুনেন নাই? তো বলে যে না, কোন জলসায় তো বলেনি। আমরা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোরআন পড়েছেন? কোরআন হ্যাঁ পড়বো না কেন, এত বড় বয়স হয়ে গেল, কত কোরআন খতম হয়ে গেল। তো বললাম ভাই, কোরআনের মধ্যে আহলে বাইত লফজটা পান নাই, আহলে বাইত শব্দটি? তো বললো আমি তো ভাই হাফেজ না, আমার তো মনে পড়ে না, কোরআন পড়ে চলে গেছি, কিন্তু আহলে বাইত আছে কিনা ওটা তো আমার মনে নাই। আমি বললাম ভাই,
আফসোস যে আহলে বায়তের কথা কোরআন পাকে ঘোষণা আছে, আহলে বায়ত শব্দটি আছে, এবং শুধু তাই না, কোরআন পাকে প্রত্যেক পাড়ায় আহলে বায়তের শানে আয়াত নাযিল আছে, প্রত্যেক পাড়ায়। এবং আল্লামা সিউতি বলেছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, তাফসিরে দুরর মানসুর লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সিউতি তার তারিকুল খোলাফায় লিখেছেন যে শুধু মওলা আলীর শানে এই কোরআনে 300 আয়াত আছে। আল্লাহ পাক কোরআন পাকে আহলে বাইত শব্দটি ব্যবহার করেছেন সূরা আহজাব 22 পারা, সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত, আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আসছে আহলে বাইত শব্দ কোরআন পাক, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এর অর্থ আল্লাহ তাআলা কেবলমাত্র চান, হে আহলে বাইত পাক, আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে দিতে। কোরআন পাক এর যদি শুধু এই আয়াতের ব্যাখ্যা করা হয়, একটি 3 থেকে 4 ঘন্টা হয়ে যাবে শুধু এই আয়াতের উপরে। আল্লাহ তাআলা বলেছেন আহলে বাইতের শানে, এই আহলে বাইত লফজটি যতক্ষণ না পড়বে সে যে আকীদার হোক, ও আহলে বাইতকে মানুক চাহে না মানুক, রমজান মাসে কোরআন খতম করবে, এই আয়াত আহলে বাইতের শানে না পড়লেও কোরআন খতম হবে না। আল্লাহ তাআলা যে আহলে বাইতের শানে কোরআনে আয়াত পাক নাজিল করেছেন পবিত্রতার উপরে, আল্লাহ পাক সূরা আশ-শূরা 25 পারা 23 নম্বর আয়াত, আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী বলে দিন, আমি তোমাদের নিকট হতে এই রিসালাতের বিনিময়ে তোমাদের কাছ থেকে লা আসআলুকুম কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আপনার কারাবাতদার আহলে বাইতের মুহাব্বত ছাড়া। আল্লাহ তাআলা আহলে বাইতের মুহাব্বত এই আয়াত পাকে ওয়াজিব করে দিলেন। আল্লাহ তাআলা যে আহলে বাইতের মুহাব্বত এই কোরআন পাকে আয়াত নাযিল করে ওয়াজিব করে দিয়েছেন, যে আহলে বাইতকে পবিত্র ঘোষণা করেছেন কোরআন পাকে, এবং যে আহলে বাইতের মুহাব্বত না করলে কলবে ঈমান দাখিলি হবে না। ইমাম তাবারানী রওয়ায়াত করেছেন মুজামুল কবির লিত তাবারানীর মধ্যে, আল্লামা হাকিম মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে রওয়ায়াত করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি ওয়া জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোন বান্দা মুমিনই হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমাকে নিজের জান থেকে বেশি মুহাব্বত না করবে, ওয়া জাতি আহাব্বা ইলাইহি মিন জাতিহি, আমার বংশকে নিজের বংশ অপেক্ষা বেশি মুহাব্বত না করবে, ওয়া ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, আমার খানদানকে নিজের খানদান অপেক্ষা বেশি ভালো না বাসবে, ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং আমার আহলে বাইত পাককে নিজের আহল থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কলবে ঈমান প্রবেশই করবে না। আল্লাহর নবী বললেন, তো যে আহলে বাইতের মুহাব্বত করা ফরজ আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, যে আহলে বাইতের পবিত্রতার কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যে আহলে বাইতের মুহাব্বত না করলে কলবে ঈমান দাখিলই হবে না, প্রবেশই করবে না, সেই আহলে বাইতকে মুহাব্বত করা তো দূরের কথা, চেনাও দূরের কথা। নামই শোনেননি ভাই? তাহলে ভাই আমি ওয়াজ করছি মুমিনদের সামনে না গায়ের মুমিন?
বেচারীদের মনটা খুব খারাপ হয়ে গেল কথাটা বলার। আমি ভাই বাস্তব যাদের মুহাব্বত, আরো অনেক হাদিস আছে ওনাদের মুহাব্বতের উপরে, আজকে ওটা আমার চ্যাপ্টার না, ওই জন্য আমি বলছি না, আরো হাদিস পাবে। ভালো না বাসলে দিনে ঈমান প্রবেশ করে না, ওনাদেরকে ভালোবাসা দূরের কথা, চেনা এটা বাস্তব কথা। তাহলে ঈমান কি করে আপনাদের মধ্যে আসলো? ঈমানদার না। এর জন্য ভাই আপনাদের দোষ নাই। কেন জানেন? আপনারা কি জানবেন? ইনোসেন্ট পারসন, আপনারা তো সাধারণ মানুষ, জানেন না। এর জন্য দায়ী আমাদের মতো মোল্লারা, এর জন্য দায়ী আমাদের মতো মোল্লারা। আমরা যাদের জন্য আয়াত নাজিল করে মুহাব্বতকে ফরজ করে দিয়েছেন, যাদের মুহাব্বত না করলে ঈমান কালবে আসবেই না, প্রবেশই করবে না, তাদের থেকে যে মোল্লা মৌলবীরা আপনাদের দূরে সরিয়ে রেখেছে, এ মোল্লারা বলুন ঠিক করে এরা আপনাদের বন্ধু না শত্রু? ঈমান থেকে আপনাদের সরিয়ে রেখেছে, ইসলাম থেকে সরিয়ে রেখেছে, আসলে রাস্তা থেকে দূরে সরিয়ে রেখে 72 ফিরকার মধ্যে ঢুকিয়ে রেখে। বুঝতে পেরেছেন ঘটনা? আল্লাহর নবী তো এই আহলে বাইত পাকটা একটু বোঝা দরকার আছে নাকি? হ্যাঁ, তো বোঝা দেবো। হ্যাঁ, তাহলে বলে দিয়ে আহলে বাইত কি জেনে রাখুন। হাদিসে পাক কেউ কেউ দাবি করে যে আমরা আহলে বাইত, এ আলেমরা আহলে বাইত, মুল্লারা আহলে বাইত, নাউযুবিল্লাহি মিন যালিক। বেয়াদব যারা আহলে বাইত দাবি করে। আল্লাহর নবী কাকে বলেছেন আহলে বাইত? আহলে বাইত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। এই হাদিসটির রাবী খোদ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রওয়ায়াত করেছেন। আবার এই হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, নকশা করা চাদর। উনি চাদর পরে বাইরে তশরিফ আনলেন, বললেন আইনাল আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? হযরত মাওলানা আলী আসলেন, হুজুর আমি মাওলানা আলীকে রাসূলুল্লাহ যে চাদর পরেছিলেন তার ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপর বলেন আইনাল ফাতিমা, আমার মা ফাতিমা কই? ফাতিমা আসলেন, উনাকেও চাদরটার মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর বলেন আইনাল হাসান, হাসান কোথায়? হযরত হাসান আসলেন, উনাকেও চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপর বলে আইনাল হুসাইন, আমার বাচ্চা হুসাইন কোথায়? ছোট বাবু কোথায়? হযরত হুসাইন আসলেন, উনাকেও চাদরটার মধ্যে ঢুকিয়ে নিলেন। কে কে হলেন ভাই? ছিলেন আগে নবী পাক না, আর ঢুকলে 4 জন, মোট 5। যখন এই 5 জনকে চাদরের মধ্যে ভরে নিলেন, 4 জন ঢুকে গেলেন, আল্লাহর নবী হাত উঠালেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এ আল্লাহ এনারাই আমার আহলে বাইত পাক। হাদিসে পাক নাদবু আবনানা আবনাকুম ওয়া নিসাআনা নিসাআকুম, সূরা আল ইমরান 61 নম্বর আয়াত। এই আয়াত পাক যখন নাজিল হলো, যে এই আয়াত পাকের অর্থ যে আল্লাহ তাআলা বললেন হে নবী আপনি বলে দিন যে আমি আমাদের ছেলেদেরকে ডেকে নিচ্ছি, তুমি তোমার ছেলেদেরকে ডেকে নাও, আমি আমার মেয়েদেরকে ডেকে নিচ্ছি, তুমি তোমাদের ডান সমূহকে ডাকো, এসে এবং এসো আমরা মুবাহেলা করি, আল্লাহ মিথ্যুকের উপরে লানাত করবেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দা আলী ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান, মুসলিম শরীফ কিতাবুল ফাযাইল। এবং এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যখন এই আয়াত নাজিল হলো, ইজা নাযাল হাসানান হুসাইনান, আলী ফাতিমা হাসান হুসাইনকে ডাকলেন, অতঃপর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ ইনারা আমার আহলে বাইত পাক। এবং কোরআন পাকের আয়াত যখন নাজিল হলো, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, তিরমিজি জন্য আয়াত পাক নাজিল হলো, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবানকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাকবীরা। এই আয়াত পাক নাজিল হলো যে আল্লাহ তাআলা চান কেবলমাত্র এই আহলে বাইত পাক আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করে দিতে। যেই এই আয়াত নাজিল হলো, এই আয়াতটা উম্মে সালমার গৃহে নাজিল হয়েছে। উম্মে সালমা বললেন আল্লাহর নবী আমার গৃহে তখন ছিলেন, আল্লাহর নবী ফাতিমাকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন, আলীকে ডাকলেন, চাদরের মধ্যে ভরে দিলেন, ভরে নিয়ে বলেন আল্লাহুম্মা জাহাব, হে আল্লাহ তুমি দূর করে দাও এদের থেকে কি রিজস, সমস্ত নাপাক, ওয়া তাহিরহুম তাতহীরা, এবং আল্লাহ এদেরকে তুমি পবিত্র থেকে পবিত্রতম রাখো। তারপর হাত উঠালেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, কেন? এনারাই আমার আহলে বাইত পাক। সুবহানাল্লাহ, কিতাব পাক তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার শেষের দিকে। তখন উম্মে সালমা ওখানে ছিলেন। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাহুম, আমি আহলে বাইতের মধ্যে না? আহলে বাইতের আবিদান করছে ঘরওয়ালা, ঘরওয়ালা, আমি তো ঘরের মধ্যে আছি, তোমার উপরে উঠাচ্ছি।
আহলে বাইত শুধু ইনারাই। যখন আল্লাহ রাসূল চাদরের মধ্যে ওনাদেরকে ঢুকিয়ে নিয়ে বলছেন ইনারা আমার আহলে বাইত, ফেরেশতারা আসমান থেকে বলেছেন, ফেরেশতারা বলেন আল্লাহ চাদরে কে কে আছেন? আল্লাহ তাআলা বললেন কেন তোমরা চেনো না? আমি তো তোমাদের সবারই সাথে, আদমের সাথে, তোমাদের সাথে, সকলের সাথে আমি আলাপ করে দিয়েছি, তোমরা তো চেনো। ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো এতগুলো লোক ইনাদের কাউকে আমি চিনতে পারছি না, আমরা অনেক তো ইনারা। তো বললেন যে না তোমরা চেনো? তো বললেন আমরা চিনতে পারছি না, আল্লাহ আমাদের পরিচয় করিয়ে দিন। আল্লাহ বললেন আর চোখ খোলা মাত্র, চোখ খুললেই সামনে যা থাকবে দেখা যাবে। যেই চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথে দেখতেছেন সামনে 5টা চেহারা আল্লাহর দরবারে সাজদায় আছে। আল্লাহ আদম আলাইহিস সালাম প্রথম 5টা চেহারা জিয়ারত করলেন চোখ খুলে খুলে। আদম অবাক হয়ে গেলেন, বলেন আল্লাহ তুমি আমার আগে কোন আদম সৃষ্টি করেছো? মানে আদম শব্দের মানে হচ্ছে মাটির মানুষ। তা আদম জানছেন আমি প্রথম মাটির মানুষ, তা আমার মতোই দেখছি 5টা চেহারা আমার আগে থেকে, তা আমার আগে কি করে তুমি আদম সৃষ্টি করেছো, মাটির মানুষ বানিয়েছো? আল্লাহ বললেন লা, না আমি তোমার আগে কোনো মাটির মানুষ বানাইনি। তখন আদম আরো তাজ্জুব হয়ে গেলেন, বলে হ্যাঁ আল্লাহ তুমি আমার আগে কোনো আদম বানাওনি, তাহলে এই যে 5টা চেহারা আমার মতোই দেখতে এরা আগে থেকেই সৃষ্টি এবং তোমাকে সাজদা করছে? আল্লাহ তাআলা বলেন যে হ্যাঁ আমি এদেরকে তোমার বহু পূর্বে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার অনেক আগে আমি এদেরকে সৃষ্টি করেছি, কিন্তু এরা আদম না, মাটির না। হে আদম জেনে রাখো আদম মাখলুকের মধ্যে তুমি হচ্ছ প্রথম সৃষ্টি, আর সারা কায়নাতের মধ্যে এই 5 জন হলেন প্রথম সৃষ্টি। হে আদম আমি যদি এই 5 জনকে সৃষ্টি না করতাম, হে আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম। আমি শুধু এদেরই কারণে তোমাকে রূপ দিয়েছি, আর হে আদম আমি তোমার রূপকে এদের রূপ দিয়ে তৈরি করেছি। বলে হে আল্লাহ তাহলে ইনারা কারা? বলে হে আদম সারা আদম মাখলুকের মধ্যে তুমি প্রথম সৃষ্টি, সারা কায়নাতের মধ্যে এরা প্রথম সৃষ্টি, মাটির মানুষের মধ্যে তুমি প্রথম, সারা কায়নাতের মধ্যে এনারা প্রথম। কেন? এনারা মাটি থেকে না, এরা আমার জাতি নূর থেকে সৃষ্টি করা হয়েছে, জাতি নূর থেকে। আল্লাহ তাআলা বললেন আদম বললেন হে আল্লাহ তুমি তোমার নূর দ্বারা এদেরকে সৃষ্টি করেছো, তাহলে ইনারা কারা? ইনারা কে? আল্লাহ তাআলা বললেন হে আদম আনা মাহমুদ ওয়া হুয়া মুহাম্মদ, আনা আ'লা ওয়া হুয়া আলী, আনা ফাতির ওয়া হিয়া ফাতিমা, আনা ইহসান ওয়া হুয়া হাসান, আনা মুহসিন ওয়া হুয়া হুসাইন। হে আদম আমি যেহেতু এদেরকে আমার নূর থেকে সৃষ্টি করেছি, তাই আমি এদের নাম আমি আমার নিজের নাম থেকে বার করেছি, মুহাম্মদ। আমি আ'লা আমার আল্লাহ পৃথিবীতে যত অসুখ দিয়েছেন অসুখের ওষুধ আল্লাহ দিয়েছেন, কোরআন পাকে দিয়েছেন। তেমনি যত রকম গুনাহ হোক গুনাহ থেকে মাফ পাওয়ার উপায় আগে আমি বলে দিয়েছেন, আল্লাহ রাহমান আগেই বলে দিয়েছেন, যে নিতে পেরেছে নিয়েছে, যে নিতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাযিল করেছেন সূরা বাকারা। আপনারা জানেন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো ওই গন্ধম ফলের ঘটনা। গন্ধম কোরআনের কথা লেখা নেই, ওটা তাফসীরে গন্ধমের কথা বলা হয়েছে। কোরআনে আছে এই আদম তুমি ওই গাছে নিচে আল্লাহর হুকুম, এই কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এটা একটি ভুল হলো, তাই এর মধ্যে গুনাহ হলো না। তো আদম আলাইহিস সালাম কাঁদছিলেন, তওবা করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া করছিলেন যে আমি নফসকে জুলুমের মধ্যে। কোরআন পাকের সবথেকে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি রিওয়ায়াত করেছেন যে যখন আয়াত পাক নাযিল জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যে বলছেন যে উনি কতগুলো শব্দ শিখিয়ে দিয়ে যার ওসিলে আদমের তওবা কবুল করেছেন, আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবী আদম আলাইহিস সালামকে আল্লাহ এই শব্দগুলি শিখিয়েছিলেন। প্রথম শব্দ মুহাম্মদ, দ্বিতীয় শব্দ আলী, তৃতীয় শব্দ ফাতেমা, চতুর্থ কালেমা মানে শব্দ হাসান, পঞ্চম কালেমা হুসাইন। আদম বললেন আল্লাহ তুমি মুহাম্মদ, ফাতেমা, হাসান ও হুসাইন আলাইহিমুস সালাম এদের ওসিলায় আমার তওবা কবুল করো। আল্লাহ তৎক্ষণাৎ তওবা কবুল করো। সুবহানাল্লাহ। অনেকে বলে থাকে যে শুধু নবী পাকের নাম পাক, জান্নাতের জন্য বলবো ওটা নবী পাকের তাফসীর, এটা খোদ নবী পাক করেছে। আরো যেগুলো কোরআন অনুযায়ী তাফসীর নির্দেশ, শুধু নবী পাকের নাম পাক না। কেন? প্রথম হচ্ছে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন কালিমাতুন মানে প্লুরাল, মানে ওয়ার্ড, এটা প্লুরাল। ইংলিশ এবং বাংলায় আমাদের কাছে নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার
আর প্লুরাল নাম্বার, এক বচন আর বহু বচন। আরবিতে নাম্বার 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর আরবিতে বলে ওয়াহিদ। পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে কালিমাত বলে না, ওকে বলে কালাম। যেমন আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। টিচ আল্লাহ কখন দিলেন? তাফসীর করেছেন তাফসীরে দুররে মানসুরের মধ্যে যে, এবং এই হাদিসটি আবার ইমাম তাবারানী শরীফের হাদিসও আছে যে ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে বললেন কতগুলো শব্দ শিখে নিয়েছেন আদম আলাইহিস সালাম, যার ওসিলায় তার তওবা কবুল হয়েছে, সেই শব্দগুলি কি কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন ওই শব্দ ছিল শুধু একা আমার নাম না, পুরো আমার পঞ্জাতন পাকের নাম। আদম বললেন, আল্লাহ তুমি মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই পঞ্জাতন পাকের ওসিলায় আমার তওবা কবুল করো। আল্লাহ তওবা কবুল। সুবহানাল্লাহ। হাদিস পাক কোরআনের তাফসীর। কোন তাফসীরটাকে কথা বলবেন? নবী পাকের তাফসীর না অন্য কারো? নবী পাক তাফসীর করলেন। আর অথেন্টিক মুখ আল্লাহ, আমরা তো বুঝতে পারছি না এনারা কারা, আমাদেরকে একটু বলে দিন। আল্লাহ তাআলা তখন বলে, হে ফেরেশতা শোনো, চাদরের মধ্যে আছেন ফাতিমা ওয়া আবিহা ওয়া বালুহা ওয়া বানুহা। বললেন চাদরের মধ্যে আছেন ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ওয়া আবিহা, এবং তার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া বালুহা, এবং তার স্বামী মাওলা আলী মুশকিল কুসা, ওয়া বানুহা, এবং তার পুত্র। আচ্ছা, আল্লাহ তাআলা তো পরিচয় নবী পাকের মাধ্যমে দিতে পারতেন, কিন্তু পরিচয় খাতুনে জান্নাতের মাধ্যমে দিলেন কেন? এই জন্য দিলেন যে যদি বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার মেয়ে আছেন, তার জামাই আছেন, তার নাতি আছেন, তাহলে মোল্লারা কি বলতে হয় জানেন? উনি তো বলেছেন ওনার জামাই আছেন, তো ওনার তার একটা জামাই ছিল না, ওসমান গনির জামাই, বলে উনিও আহলে বাইত। কিন্তু উনি আহলে বাইত না, উনি সাহাবী রাসূল, খোলাফায়ে রাশিদিন, আহলে বাইত পাক না। নবী পাকের আরো মেয়ে ছিলেন, কিন্তু চাদরের মধ্যে কেউ ছিলেন না, শুধু ফাতিমা। তাই বললেন যে ফাতিমা একজন, ও আবিহা, তার আব্বা একজন, বাপ দুটো না, তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বালুহা, তার স্বামীও কি মাওলা আলী। তারপরে লাস্ট যে কথাটি বললেন সেটা হচ্ছে বানুহা, তার সন্তানগণ। এইখানে বানু শব্দটি ইবনুন শব্দের বহু বচন। ইবনুন মানে একটি পুত্র। আর আগেই বলেছি আরবি ভাষায় নাম্বার আর 3 কাইন্ডস, 3 বচন আছে, ওয়াহিদ, তাসনিয়া, জামা। যদি আমরা জাহের দেখছি, আমরা চোখে দেখছি যে চাদরের মধ্যে 2 সন্তান, তো আল্লাহ তাআলাকে বলা উচিত ছিল ওয়াবনাহা, মানে তার 2 পুত্র। তাহলে আল্লাহ কি ব্যাকরণ জানেন না? জানে। আরে ভাই, আল্লাহ তো সব ভাষার সৃষ্টিকর্তা, ইংরেজি ভাষার সৃষ্টিকর্তা, তেলেগু, মারাঠি, ফার্সি, আরবি, সংস্কৃত, সাঁওতালি, যত ভাষা পৃথিবীতে আছে সব ভাষার সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু আল্লাহ জানার পরেও আমরা দেখছি 2 জন, আমরা হলে বলতাম ওয়াবনাহা, তার 2 সন্তান আছেন। আল্লাহ তাআলা বললেন বানুহা, বললেন 2 না, ফাতিমাতুজ জাহরার কিয়ামত তক যত আওলাদ সব রূহানি। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতা চিনতে পারছিলেন না। কেন? আদমকে সৃষ্টি করার পর ফেরেশতা এবং আদমদের সাথে আল্লাহ তাআলা 5 জনের পরিচয় করিয়েছেন। কিয়ামত তক যত আসবে, গৌসে পাক আসবেন, বড় হুজুর পাক আসবেন, শাহজাদা পাক আসবেন, কিয়ামত তক যত আসবেন, এদের সাথে তো আলাপ হয়নি। এই জন্য এদেরকে চিনতে পারছেন না। যদি আপনি কোন লোককে খুঁজেন, 10,000 লোক আছে, আপনি বললেন স্বপন ভাইকে, সাত্তার ভাইকে, মুক্তার ভাইকে খুঁজছি, কোথায়? আমরা 10,000 লোকের মধ্যে আছে, খুঁজে পাবেন ভাই? 10,000-এর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তো পাঞ্জাতন পাক তো আছেনি, আর সমস্ত রূহ মুবারক গুলো রুহানি ভাবে আছে চাদরের মধ্যে। তো ফেরেশতারা নূরের তৈরি, তাই রুহানি দৃষ্টিতে সব রূহ মুবারক দেখতেছেন। আর ওই রূহ মুবারকের মধ্যে 5 জনকে খুঁজে পাচ্ছেন না। এই জন্য আল্লাহ আমি এদেরকে চিনতেছি না। ওই জন্য আল্লাহ পরিচয় করলেন, এবার চিনে নাও, আমি সেদিন 5 জনের সাথে আলাপ করিয়েছিলাম, আর চাদরের মধ্যে আজ যারা যারা আছে আলাপ করে নাও, আছে ফাতিমাতুজ জাহরা আলাইহাস সালাম, ও আবিহা, আর তার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুনে নাও, আলাপ করে নাও, চাদরের মধ্যে আছে বালুহা, তার স্বামী মাওলা আলী, আর আছেন চাদরের মধ্যে বানুহা, হাসান হুসাইন তো আছেনই। এই 2 জন ছাড়াও এই 2 জনের মাধ্যমে কিয়ামত তক ফাতিমাতুজ জাহরার যত আওলাদ আসবেন রূহানি ভাবে চাদরের মধ্যে। আর আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ ইনারা আমার আহলে বাইত। তো
तो फातिमार औलाद के हसन हुसैन फातिमार औलाद जैनुल आबेदीन अलैहिस सलाम, फातिमार औलाद मूसा काजिम अलैहिस सलाम, जैनुल आबेदीन, इमाम बाकिर, इमाम जाफर सादिक, हजरत इमाम अली रेजा, हजरत इमाम अल अस्कारी, इमाम महदी अलैहिस सलाम, फातिमार औलाद के हुजूर गौसे पाक फातिमातुज ज़हरा 12तम 12th descendant। तो हुजूर शहंशाह बगदाद, पीराने पीर, मीराने मीर, दस्तगीर, रोशन जमीर, हुजूर गौसे पाक शेख मुहिद्दीन अब्दुल कादिर जीलानी अल हसानी वल हुसैनी अल बगदादी अला जद्दिही नबीना अलैहिस्सलाम, फातिमार औलाद गौस पाকের ছেলে আব্দুর রাজ্জাক ইসলাম, ফাতিমার औलाद উনার যে গৌসে পাকের औलाद প্রথম ভারতবর্ষের বুকে আসলেন মঙ্গলকোটের হযরত গৌসে সানি, ফাতিমার औलाद পূর্ণিয়া শরীফের হযরত ফাতিমার औलाद, তার শাহজাদা কুতুবে রব্বানী ফাতিমার औलाद, তার শাহজাদা আলা হুজুর পাক ফাতিমার औलाद, তার শাহজাদা মেদিনীপুরি মৌলা পাক। দুদিন পরে আপনারা চৌঠা ফাল্গুন যার উরুস পাকে যাবেন, স্পেশাল ট্রেন বাংলাদেশ থেকে যাবে, তিনি ফাতিমার औलाद। তার শাহজাদা হুজুর পূর্ণ পীর ও মুর্শিদ শেখ নজর শেখ সাদিল আল কাদরি, ফাতিমার औलाद। পর্দা হুজুর পাক শেখ নজর শেখ মুস্তারশিদ আল কাদরি, ফাতিমার औलाद। তার বর্তমান সাজ্জাদ হচ্ছে বড় হুজুর পাক ফাতিমার 35তম জেনারেশন, তিনি ফাতিমার औलाद। ছোট হুজুর পাক ফাতিমার औलाद, শাহজাদা হুজুর পাক ফাতিমার औलाद। এখনো যারা আসেননি এই খানদান থেকে কিয়ামত তক বড় হুজুর পাক ছোট হুজুর পাকের মাধ্যমে যত औलाद আসবেন সব ফাতিমার औलाद। আর আল্লাহ তাআলা বললেন ওই চাদরের মধ্যে কিয়ামত তক যত এই औलाद আসবে, যত ফাতিমি খানদান আসবে, সব রুহানি ভাবে চাদরের মধ্যে আছেন। অর্থাৎ চাদরের মধ্যে হাসান হুসাইন ছিলেন, চাদরের মধ্যে হুজুর গৌসে পাক রুহানি ভাবে ছিলেন, গৌসে পাকের শাহজাদা ছিলেন, তার শাহজাদা ছিলেন, মঙ্গলকোটের হযরত ছিলেন, পূর্ণিয়া শরীফের হযরত ছিলেন, মেদিনীপুরি মৌলা পাক ছিলেন, তার শাহজাদা ছিলেন, পর্দা হুজুর পাক ছিলেন। ওই চাদরের মধ্যে রুহানি ভাবে বড় হুজুর পাক ছিলেন, ছোট হুজুর পাক ছিলেন, শাহজাদা হুজুর পাক ছিলেন। এখনো ওনার মাধ্যমে যারা আসেননি কিয়ামত তক যত औलाद পাক আসবেন সবাই রুহানি ভাবে ওই চাদরের ভেতরে ছিলেন। আর আল্লাহ রাসূল বললেন তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, এ আল্লাহ এ পুরা খানদান আমার আহলে বাইত। বুঝলেন আহলে বাইত পাক ওই চারজন আলী ফাতিমা হাসান হুসাইন আলাইহিস সালাম আর ওনাদের যত औलाद আছে। এই জন্য নামাজে আল্লাহ তাআলা এই পুরা খানদানের উপর দরুদকে ভরে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ এবং মুহাম্মাদের বংশধরের উপরে, পুরা আহলে বাইতের উপরে। তো ইনারা হলেন আহলে বাইত পাক। মেদিনীপুরের হুজুর পাক আহলে বাইত পাক, যিনি এপ্রিল মাসে গত এসেছিলেন দৌলতদিয়া খানকা শরীফে, আহলে বাইত পাক। ইনারা খানদানে রাসূল, খানদানে নবুয়ত, খানদানে রিসালাত, নবী পাকের খানদান, ঘরানা, ঘরের লোক। আর এমন কেমন কোন উম্মত থাকতে পারে যে আমি নবীর কালমা পড়েছি, নবীকে মাননেওয়ালা আছি, আর উনার খানদান আসবে আর তার উপরে হিংসা করবে, তার জিয়ারত করতে চাইবে না? যদি কেউ সত্যি রাসূলুল্লাহর উম্মত হয়, সত্যি নবী পাককে মাননেওয়ালা হয়, সে যখন শুনবে আরব থেকে হোক বা যে দেশ থেকে হোক, বিভিন্ন জায়গায় ওনার আহলে বাইত আছেন, যদি শুনে যে নবীর বংশধর এখানে এসেছে, তো যদি নবীকে মাননেওয়ালা হয়, সে নবীকে দেখতে পায়নি, সে নবীর কারণে ছুটে যাবে যে আমি নবীকে দেখিনি কিন্তু নবীর औलाद এসেছেন তাকে দেখতেছি, উনার মধ্যে নবীর খুন প্রবাহিত হইতেছে। তো যে নবীকে মাননেওয়ালা হবে ও দৌলতদিয়া খানকা শরীফে নবীর খানদানকে দেখার জন্য ছুটে যাবে, আর যে নবীকে মাননেওয়ালা হবে না ও ঘৃণা করবে। অ্যাকচুয়ালি ও কলমা পড়লেও হৃদয়ে ও 360 খানা মূর্তি ভরা আছে। অ্যাকচুয়ালি বাস্তবে এরা উম্মত না, এটা অ্যাকচুয়ালি উনার হিংসা করতেছে না, হিংসা করে নবী পাকে করতেছে। উনার উপর দুশ্মনী কেন? উনার औलाद কি করেছে? তাদের কিছু তো করেনি। করেছেন উনার পূর্বপুরুষ নবী পাক, যে ওদের 360 খানা বুটকে দেখেছে। এই কারণে নবীর রাজটা খানদানের উপরে দিতেছে। কলমা সেজে পড়ে মুসলমান সেজে ঢুকে আছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআন পাক সূরা হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত, কলমা পড়লেই মুমিন না।
আল্লাহ নবী বলেছেন ক্বালাতিল আরাবু, খুলে দেখুন সূরা হুজুরাত আয়াত নাম্বার 14, 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের লোকরা আজকে বলতেছে আমরা কলমা পড়েছি, আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন যে না না তোমরা ঈমান আনো নাই। তাহলে কি বলবো? আমরা যে কলমা পড়েছি ওরা বলতে পারবে, তাহলে আমরা কি বলবো? আমরা যে কালমা পড়েছি, আমরা যে নবীর সাথে একসাথে মসজিদে নামাজ পড়তেছি, আমরা রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দাড়ি রেখেছি, হাপ্পা কুপ্পা টুপি জুব্বা পড়তেছি, আমরা তাবলীগ করতেছি, হজ করতেছি, কোরআন মাথায় বইতেছি, আমরা সব করতেছি, লোটা কম্বল বইতেছি। তো তাহলে আমাদেরকে কি বলতে হবে? আল্লাহ বলতেছেন কোরআন পাকে কুলু আসলামনা, হে নবী বলে দিন। এরা বলছে আমরা কলমা পড়েছি, এরা বলছে আমরা কোরআন পড়েছি, এরা নিজেদেরকে ঈমানদার দাবি করে। কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দিন তোমরা হাজার কলমা পড়ার পরেও তোমরা ঈমান আনো নাই, বরং কুলু আসলামনা, যেহেতু কলমা পড়েছো তোমরা দাবি করো আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি, আনুগত্য স্বীকার করেছি, ঠেলার নাম বাবাজি, মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের কলবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করে। কোরআন পাক আল্লাহ ফরমাচ্ছেন। তো কলমা পড়ার পরেও আল্লাহ তাআলা গওয়াহি দিয়েছেন যে মুসলমান দাবি করো, নামাজি দাবি করো, রোজাদার দাবি করো, হাজী দাবি করো, কাজী পাজি দাবি করো, কিন্তু মুমিন দাবি করো না। ঈমান আলাদা চিজ হ্যায়, ঈমান তোমাদের কলবে ঈমান প্রবেশ করে। ঈমান কি? যাদের মুহাব্বত আছে ওইটাই বললেন সেই গদির খুম এবং আরাফার ময়দানে ইয়া আইয়ুহান নাস। আহলে বাইত ক্লিয়ার নাই? জি। এবার দেখুন আল্লাহ রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, হে মানব জাতি, হে বিশ্বের মানব জাতি, হে বাংলাদেশবাসী, হে ভারতবাসী, পাকিস্তানবাসী, লন্ডনবাসী, আমেরিকাবাসী, হে বিশ্বের মানব জাতি, আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি কোরআনে পাক কালামে মাজিদ, দ্বিতীয়টি ইতরাতি আহলে বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত আমার আহলে বাইত পাক। একটি কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বাইত। একটি কোরআন, দ্বিতীয়টি আলী। একটি কোরআন, দ্বিতীয়টি ফাতিমা। একটি কোরআন, দ্বিতীয়টি হাসান। একটি কোরআন, দ্বিতীয়টি হুসাইন। একটি কোরআন, দ্বিতীয়টি গাউসে পাক। একটি কোরআন, দ্বিতীয়টি বড় হুজুর পাক। তোমাদের মধ্যে রেখে দিয়ে গেলাম, ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটোকে, কোরআনকে আর আমার আহলে বাইতকে, কোরআনকে আর আমার খানদানকে, কোরআনকে আমার ইতরাতকে, কোরআনকে আমার বংশধরকে, কোরআনকে আর আলীকে, কোরআনকে আর ফাতিমাকে, কোরআনকে আর হাসান হুসাইনকে, কোরআনকে আর হুজুর গাউসে পাককে, কোরআনকে আর এই খানদান পাককে যতক্ষণ পর্যন্ত আখালতুম বিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউই পথভ্রষ্ট করতে পারবে না। অর্থাৎ যারা যারা কোরআন ও আহলে বাইতকে ধরে আছে ওরাই হেদায়েত ইয়াফতা, ওরা হেদায়েতের উপরে আছে, সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, জান্নাতের রাস্তায় আছে। আর যারা এই দুটোকে ছেড়ে দিয়েছে গুমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। বুঝতে পারলেন? তাহলে কোন দল হেদায়েতের উপর? কে জান্নাতি? কারা হেদায়েত থেকে হেদায়েতের উপরে আছে? যারা কোরআনকে আর কোরআনের সাথে, যারা দুটোকে ধরে আছে ও হেদায়েত প্রাপ্ত। যারা এই দুটোকে ছেড়ে দিয়েছে, এখন আল্লাহর নবী বললেন এই তিরমিজি শরীফে কুরআন ও আহলে বাইতের কথা, আর মুসলিম শরীফ সহিহুল মুসলিম, সহিহ হাদিসে সহিহ, কোরআন পাকের কথা বললেন একবার, আহলে বাইতের কথা বললেন তিনবার। কোরআনের জন্য বলেছেন একবার, আহলে বাইতের জন্য বলেছেন তিনবার। বলেছেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার উপরে রেগে লাগ নাই, তিনবার তো আমি বলিনি, আপনি যার কলমা পড়েছেন সে আল্লাহর নবী বলেছেন। রাগ হলে নবীর উপরে রাগেন, নাউযুবিল্লাহ। তো ঈমান থেকে শান্তি, এত রাগ কিসে? নবী যেটা বলেছেন ওটা আপনাকে মানতে হবে। মা কেন তিনবার বললেন? আহলে বাইতের জন্য। আর একটি কথা, খুব মজার ব্যাপার, আল্লাহর নবী বললেন যে এই দুটো জিনিস আমি তোমাদের ভিতর রেখে যাচ্ছি, খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। একটি কোরআন পাক, আরেকটা আমার আহলে বাইত। আর যদি সারা বিশ্বের মানব জাতি আহলে বাইতে রাসূল নবী পাকের খানদান পাকের মুহাব্বতের প্রতি একত্রিত হতো, তাহলে ৭২-৭৩টা দলই সৃষ্টি হতো না। আজকে গ্রুপবাজি হয়েছে শুধু আহলে বাইতকে না মানার কারণে।
তাই আল্লাহর নবী বললেন যারা আহলে বাইতকে ধরে আছে হেদায়েত ইয়াফতা জান্নাতের উপর। তো কোন দল জান্নাতি ভাই? যারা আহলে বাইতকে মানে। যারা আহলে বাইতকে মানে না 72 দল। কে বললেন? আল্লাহর নবী। এরপর জান্নাতীতে থাকবেন না জাহান্নামীতে ভাই? হ্যাঁ, কোন দল যাবেন? জান্নাতে যেতে গেলে আহলে বাইতের দামান। এখন যে আহলে বাইতকে মানবে ও জান্নাতি, যে আহলে বাইতকে মানবে না জাহান্নামী। বেরেলি যদি আহলে বাইতকে মানে জান্নাতি, না মানে জাহান্নামী। দেওবন্দ যদি ও দাবি করে, কোন দেওবন্দি করে ওয়াহাবি যদি বলে আমি আহলে বাইতকে মানি, ও জান্নাতি। আহলে বাইতকে মানলে ও আর ওয়াহাবি থাকলো না, ও চলে আসলো পথে। যেন আমাদের ইন্ডিয়ায় মুফতি রফিকুল ইসলাম চিশতি দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক, ও যখন মুনাজারা করতে যেত সামনে কোনো শূন্য আসে যেত, এত জানলেওয়ালা ছিল। কিন্তু যখন এক পীর সাহেবের সাথে মুনাজারা করতে গেল, ওলি আল্লাহ সাহেব মুনাজারা করতে গিয়ে হেরে গেল, তারপরে হেরে গেল, ও বুঝতে পারলো আমার রাস্তা ভুল, ও ওলি আল্লাহর হাত ধরে মুরিদ হয়ে গেল। যেদিন থেকে মুরিদ হয়ে গেল, ও আহলে বাইতকে মেনে নিল, আর আহলে বাইতকে যে মেনে নিল, ও আহলে সুন্নাতুল জামাত হয়ে গেল। এখন দেওবন্দ করে ভয় পায় রফিকুল ইসলাম চিশতিকে। হাদিস পাকে আছে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কাশফ, তাফসীরে কবীর 7ম খণ্ড, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের 7ম খণ্ডে 390 পৃষ্ঠায় লিখেছেন। এই অনেক বড় হাদিস আছে, কিন্তু এখান থেকে আমি যেটি কোট করব সেটি হচ্ছে আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নাতি ওয়াল জামাতে। খবরদার, যারা আমার আহলে বাইতের উপরে মুহাব্বত রেখে মারা যাবে কেবলমাত্র তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। सब सुन्नियत से खारी, तो अहले बैत को मोहब्बत करना ये शियात नहीं, अहले बैत को मोहब्बत करना ये सुन्नियत है, और अहले बैत को धोखा देना ये शियात है। मोहब्बत करार नाम নিয়ে ধোঁকা দেওয়া এটা শিয়াত, আর আহলে বাইতের মোহব্বত সুন্নিয়ত। মোহব্বত করলে যদি শিয়া হয় সবথেকে বড় শিয়া আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল শিয়া করেছেন। মোহব্বত করলে যদি শিয়া হয় সবথেকে বড় শিয়া খোদ আল্লাহ, আল্লাহ মোহব্বত করেছেন ইনাদের। তো ভাই, যে আহলে বাইতকে মানবে ও জান্নাতি, যে মানবে না জান্নাতি না। ওয়াহাবি আহলে বাইতকে যদি মানে ও জান্নাতি। আর তখন না দেওবন্দি ছিল, না বেরেলভি ছিল, না ওয়াহাবি ছিল, না খারিজ ছিল, না কাদরি ছিল, না চিশতি ছিল, না আতরসি ছিল, না ফুরফুরা ছিল। আহলে বাইতকে যে মানবে, ফুরফুরা যদি আহলে বাইতকে মানে জান্নাত, আতরসি আহলে বাইতকে মানে জান্নাতি, যে আহলে বাইতকে মানে জান্নাতি, যে মানে না ও জাহান্নামী। একটি মাপকাঠি, কি ভাই ঠিক না ভুল? একটি মাপকাঠি। কোন পীর যদি আহলে বাইতের খেলাফ হয় ও পীর ও জাহান্নামী, ও পীরই না। আরে ভাই, বেলায়েত তো ইনাদের থেকে না, বেলায়েতের মুম্বাকে সার চশমা কোথা থেকে? মৌলা আলী থেকে। সমস্ত বেলায়েত যত সিলসিলা, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি, যত সিলসিলা আছে হর সিলসিলা মৌলা আলী থেকে, হর সিলসিলা মৌলা আলী থেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফে কোরআনের জন্য বললেন একবার, আহলে বাইতের জন্য বললেন 3 বার। কেন? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল জানেন তিনি আল্লাহর হুকুমে বলেছেন যে কোরআনকে সবাই মানবে, আমরা আহলে বাইতকে মানব। 2 নম্বর কথা হচ্ছে এই, কোরআনের কথা একবার বললেন, আহলে বাইতের কথা 3 বার বললেন। এই জন্য কেহ যদি কোরআনকে ছেড়ে, কোরআন ধরে থাকে, আহলে বাইতকে ছেড়ে দেয়, গুমরা। এটা তো বুঝতে পারলেন জাহান্নামী। কিন্তু কোন লোক, আমি ওলিউল্লাহ বলতেছি, কোন লোক যদি কোরআনকে না জানে, এমন উম্মত আছে কোরআন পড়তে জানে না, নাই ভাই? কোরআন দেখেন। যদি কোন লোক কোরআন না জানে, কোরআন না বুঝে, কোরআন না দেখে, কোরআন সম্বন্ধে জ্ঞান না থাকে, কোরআন যদি নাও চিনে, শুধু যদি আহলে বাইতকে পেয়ে যায় তাহলেই জান্নাত। সুবহানাল্লাহ। বলে কি করে? এই জন্য কোরআন পাওয়ার পরে অনেক আহলে বাইতকে মানেনি। এই জন্য কোরআন বলেছে যুদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। কোরআন দ্বারাই অধিকাংশ লোক পথভ্রষ্ট হবে, কোরআন দ্বারা অধিকাংশ লোক সুপথপ্রাপ্ত হবে। অর্থাৎ যারা কোরআন আহলে বাইতের নিকট থেকে শিক্ষা নিবে, ওরা ইয়াহদি বিহি কাসীরান, তাদেরকে কোরআন হেদায়েত করবে। যারা আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করবে, ইউদিল্লু বিহি কাসীরান, কোরআন ওদেরকে গুমরাহ করবে। তো কোরআন পাওয়ার পরেও আহলে বাইতকে যারা পায়নি ওরা পথভ্রষ্ট হয়েছে। কিন্তু
যদি কোন লোক কোরআন না জানে, কোরআন না চিনে, কোরআন না বুঝে, যেমন একটি হিন্দু কোরআন জানে না, কিন্তু যদি আহলে বেতকে পেয়ে যায়, আহলে বেতের দরবার চলে আসে, আহলে বেতের মুরিদ যদি হয়ে যায়, যখনই ও আহলে বেতের দরবারে চলে আসলো, আহলে বেত তাকে কোরআন শিখাবেন, আহলে বেত নামাজ শিখাবেন, আহলে বেত রোজা শিখাবেন, আহলে বেত হজ শিখাবেন। শুধু যদি আহলে বেতকে পেয়ে যায় তো সব পেয়ে যায়। আহলে বেত পেল মানেই কোরআন পেয়ে গেল। এতদিনও কোরআন জানতো না, কোরআন পড়তো না, ও বড় হুজুর তাকে দরবার চলে আসলো, মুরিদ হয়ে গেল। বড় হুজুর পাক বলবেন, ইয়ে কোরআন, তুমি হিন্দু ছিলে, তুমি খ্রিস্টান ছিলে, তুমি আমি আহলে বেতকে পেয়ে গেছো, আমার মুরিদ হয়ে গেছো, তো আমার ধর্মগ্রন্থে কোরআনটা নাও, এটা পড়ো। তো কোরআন চিনতো না, কোরআন জানতো না, কোরআন বুঝতো না, ও বড় হুজুর পাকে সুবহানাল্লাহ। দ্বিতীয় পাঠালাম আমার গাউসে পাকের মাধ্যমে আমার আহলে বেতকে, বড় হুজুর পাক কিবলাও কাবা। বাংলাদেশবাসী, তোমরা যারা তোমাদের মধ্যে খাজা বাবার মারফত কোরআন পাঠিয়েছি, গাউসে পাকের মাধ্যমে আমার আহলে বেতকে পাঠিয়েছি, হে পাক ভারত, বাংলাদেশবাসী যারা যারা কোরআনকে এবং আমার আহলে বেত বড় হুজুর পাককে আখাজতুম বিহি, সেই সমস্ত বাংলাদেশবাসী হেদায়েত প্রাপ্ত আঁকড়ে যারা ধরে আছে, আর যারা কোরআনের সাথে সাথে আহলে বেত বড় হুজুর পাকের তামানকে ছেড়ে দিয়েছে, এই বাংলাদেশবাসী পথভ্রষ্ট। যে বাংলাদেশবাসী আহলে বেতকে ধরেছে ও হেদায়েত প্রাপ্ত, যে ভারতবাসী আহলে বেতকে ধরেছে ও হেদায়েত প্রাপ্ত, যে ভারতবাসী আহলে বেতকে ছেড়েছে ও হেদায়েত ছেড়ে দিয়েছে জাহান্নামে। এই জন্য বললেন এই 2013 সালের মানব জাতির জন্য, হে 2013 সালের মানব জাতি, ইয়া ইউহান্নাস, হে মানব জাতি, তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, একটি কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বেত বড় হুজুর পাক, মেদিনীপুরের হুজুর পাককে। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন পাকের সাথে সাথে মেদিনীপুরের হুজুর পাক আহলে বেতকে ধরে থাকবে, তোমরা কখনোই লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। ওনাদের প্রথম আইডেন্টিফিকেশন ওনাদের পীর না, প্রথম পরিচয় ওলি আল্লাহ না, ফার্স্ট পরিচয় নবী পাকের আওলাদ, সুবহানাল্লাহ, প্রথম পরিচয়। তারপরে নবী পাকের আওলাদ হলেন কি ওলি আল্লাহ। কি ওলি? যিনি জামানার গাউস, গাউসে পাকের খানদান, এবং তিনি এখন আমার পীর, তিনি আমার পীর। কিন্তু ওনার আসল পরিচয় পীর না, ফার্স্ট পরিচয় আলে মুহাম্মদ। সমস্ত যে কোনো ওলি হতে পারে। স্বপন ভাই উদাহরণস্বরূপ, অ্যাজ এক্সাম্পল, তিনি হয়তো ওলি আল্লাহর যোগ্য হলেন, উনি এত ইবাদত করেন, এ করেন, বা মৌলানা সাহেব ইনি এত ইবাদত করেন যে ওলি আল্লাহর যোগ্য হলেন, মারে খাত হুজুর ওয়াজ দিয়ে দিলেন, বড় হুজুর পাক দিলেন, ওলি হয়ে গেলেন। তো এনারা ওলি হতে পারেন, কিন্তু এনাদের ধমনী শিরায় উপশিরায় নবী পাকের রক্ত নেয়। আহলে বেত হতে পারবেন না, নবীর খানদান হতে পারবেন না, ওলি হতে পারবেন। আর আপনার পীর ওলি, কেমন ওলি? আলে মুহাম্মদ, নবীর আওলাদ, আহলে বেত। এর থেকে বড় নসিব আর কি হতে পারে? যেমন ধরেন, ছোট্ট উদাহরণ দিই, হ্যানিম্যানের নাম শুনেছেন? হোমিওপ্যাথিকের আবিষ্কারক। আচ্ছা, হ্যানিম্যান হোমিওপ্যাথিক আবিষ্কার করেছে। এখন হ্যানিম্যান ধরেন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় ওকে কেউ বললো যে হ্যানিম্যান, হে ডাক্তার বাবু, আপনি তো আমাদেরকে দেখে রোগ বুঝে নেন না, চিকিৎসা করেন, তো আপনি যে মরে যাবেন, তো আপনার পর আমরা কার কাছে যাব, কে আমাদের চিকিৎসা করবে? তো হ্যানিম্যান কি উত্তর দিবেন? উনি বললেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কেন আমি যে বইটা রচনা করেছি, হোমিওপ্যাথিকের বই, সে বইটা আছে, আর আমার শিষ্য কম্পাউন্ডার আছে, ও ডাক্তার। এই দুটো জিনিস রেখে গেলাম। কেউ যদি বলে হ্যানিম্যান তো বললো যে একটা বই রেখে গেলাম, আর তার সাথে আমার এরাই হেদায়েত ইয়াফতা, এদেরকে বাদ দিয়ে কোরআন শিখবে, ইউদিল্লু বিহি কাসীরান, এটা পথভ্রষ্ট। এই জন্য আল্লাহ নবী বললেন, আমি দুটো জিনিস রেখে গেছি, একটি কোরআন, দ্বিতীয়টি আমার আহলে বেত। এই দুটোকে যারা ধরবে কোনোদিন পথভ্রষ্ট। এবং বিস্তারিত বললেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 220 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এ সনদে হাসান ও সনদে সহিহ সহিহ। বললেন, আনা তারিকুন ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি, আহাদুহুমা আযম, শ্রেষ্ঠ। আযমটা আযমের সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। একটি আর একটি অপেক্ষা বড়, এটা কিরকম কথা? আমি বললাম স্বপন ভাই মুক্তার ভাই অপেক্ষা ভদ্র মানুষ, তারপরে বললাম মুক্তার ভাই স্বপন ভাই অপেক্ষা ভদ্র মানুষ। এর মানে কি বুঝলেন? ভদ্রতায় কে হোক কম নয়, বোথ আর সেম। ভদ্রতায়, ভদ্রতার যদি উচ্চতা মাপা যায়,
তো ভদ্রতার উচ্চতায় পথ আসছেন, এটা আরবের একটি ভাষা শৈলী। বলেন আহাদুহুমা আযামু মিনাল আখির, একটি আরেকটি অপেক্ষা বড়। কোরআন আহলে বাইত অপেক্ষা বড়, আহলে বাইত কোরআন অপেক্ষা বড়। অর্থাৎ আযামের দিকে আযামের সুপারলেটিভ ডিগ্রি সব থেকে যদি বড় হিসাবে মাপা যায় তো কোরআন আহলে বাইতের থেকে সব থেকে বড়, আহলে বাইত কোরআন থেকে সব থেকে বড়। অর্থাৎ যত মাকাম আছে টপ মাকামে যদি নিয়ে যায় কোরআন ও আহলে বাইত একই মাকামে। সুবহানাল্লাহ, কেউ কাহারো থেকে ছোট না, বোধ আসছেন। এই জন্য মৌলা আলী সিফফিনের যুদ্ধে বলেছিলেন হাযা কুরআনুন সামিতুন ওয়া আনা কুরআনুন নাতিকুন, যে বর্ষার ডগায় যে কোরআন ছিঁড়ে মা বিয়া লাগিয়েছিল, বলে ওই কোরআন নির্বাক কোরআন, আর আমি বললে ওয়ালা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেছিলেন। তো বলেন আহাদুহুমা আযামু মিনাল আখির, একটি আরেকটি অপেক্ষা বড়। আহাদুহুমা আযামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এবং কোরআন ও আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি। কোরআন পাকে আছে না হাবল, আল্লাহর রশি হাবলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন ওই হাবলুল্লাহ কি? কোরআন ও আহলে বাইত একে অপরের সাথে এমন ভাবে আছে কখনোই একে অপর থেকে তোমরা এদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। হাউজে কাউসারে আমার সাথে মিলিত হওয়া না হওয়া পর্যন্ত। ফানজুরু কাইফা তাখলুফুনি ফীহিমা, অতএব খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছে, আপনি দেখুন কিতাবে আছে কি নাই। আমি পেজ বলে দিয়েছি। আল্লাহর নবী বললেন মাম্মাতা আলা বুকতে আলে মুহাম্মাদিন, যে আমার খানদান, আমার ঘরানা, আমার আহলে বাইত আলে মুহাম্মদ বড় হুজুর পাক এদের প্রতি দুশমনি রেখে মারা যাবে, মাতা কাফিরান, ও কাফির হয়ে মারা যাবে। আউযুবিল্লাহ। নবী পাক বললেন এরপরেও ইনাদের দুশমনি রাখার পরে যদি কেউ কাফির না হয় তা আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেছেন অতএব যারা মুহাব্বত করবে ওই একমাত্র মুমিন, যারা মুহাব্বত করবে না ও মুনাফিক ও কাফির। এই বলি আল্লাহ রাসূল বলেছেন। লাস্ট আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম ওই আয়াতটা তর্জমা শেষ করে দিই। এবং শুধু আল্লাহর রাসূল না, খোদ আল্লাহ তাআলা বললেন সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের নিকট হতে আহলে বাইতের কারাবাতদারে মুহাব্বত ছাড়া কিছু চাই না। এই আয়াত যখন নাযিল হলো তাফসীরে সালাবি, তাফসীরে কাশশাফ এবং ইমাম মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাবারানী এর দিগার সাহাবীগণ রিওয়ায়াত করেছেন, মুহাদ্দিসগণ রিওয়ায়াত করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এই হাদিসটির রাবী খুদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করছেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতু হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার কারাবাতদার কারা, কুরবা কারা, যাদের মুহাব্বত করা আল্লাহ এই আয়াত নাযিল করে ওয়াজিব করে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আলী ফাতিমা ওয়া ইবনাহুমা, তারা হলেন আলী ফাতিমা এবং তাদের দুই সন্তান হাসান হুসাইন। তো যারা এদের মুহাব্বত করবে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা বললেন কোরআন পাকে হে নবী আহলিল জান্নাহ ফাতিমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন সমস্ত নবী জান্নাত যাবে, ওলি জান্নাত যাবে, সমস্ত সাহাবায়ে মুহাক্কিকিন জান্নাত যাবেন, সমস্ত নবী জান্নাত যাবেন, কোন নবী জান্নাতের সরদার হবেন না। আল্লাহর হুকুমে আল্লাহর রাসূল বললেন সমস্ত নবী জান্নাত যাবেন, কিন্তু জান্নাতে तमाम নবীদের সরদার হাসান হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আমাকে ফেরেশতা নাযিল করে বলেছেন, এটাও তিরমিজি শরীফে আছে যে ওই ফেরেশতা এর আগে আমি কোনোদিন দেখিনি, সেই দিন নাযিল হলেন, নাযিল হয়ে বললেন আল্লাহ তাআলা এই জন্য আমার কাছে পাঠালেন। কি জন্য? যে আল্লাহ বললেন আপনার দুই শাহজাদা হাসান হুসাইন জান্নাতের সরদার, আপনার কন্যা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদার। তিরমিজি শরীফ। এবং আল্লাহ রাসূল বললেন তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি যার মৌলা আলী তার নবী কার মৌলা। নবী যদি মানব জাতির মৌলা, আলী মানব জাতির মৌলা। নবী যদি জিন ইনসানের মৌলা, আলী জিন ও ইনসানের মৌলা। আলী নবী যদি সমস্ত ফেরেশতাদের মৌলা, আলী ফেরেশতাদের মৌলা। নবী 18,000 মখলুকাতের মৌলা, আলী 18,000 মখলুকাতের মৌলা। আমি যার মৌলা। হাদিসগুলো হয়তো মোল্লার কাছে নাই, কিন্তু মিশকাত শরীফ সব মৌলবীর কাছে আছে। মিশকাত শরীফ কিতাবুল ফাজাইল এর মধ্যে আছে। সুম্মা লাকিহে উমর فقال هنيئا لك يا ابن ابي طالب اصبحت وامسيت مولاي مولا كل مؤمن ومؤمنات। অতঃপর হযরত উমর আসলেন, এসে
আর অন্য হাদিস আছে হযরত আবু বকর ও ওমর দুজনে আসলেন, এসে মওলা আলীর সাথে কোলাকুলি করলেন, মিললেন আর বললেন হানিজান লাকা ইয়া ইবনে আবি তালিব, হে আবু তালিবের শাহজাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ, আসবাহতা ওয়ামসাইতা মওলা ইয়া মওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, হে আলী আজ থেকে আপনি আমার আহলে বাইত নাজাতের কিস্তি, যারা এই কিস্তিতে চাপবে নাজা ওরাই নাজাত প্রাপ্ত, যারা বিরোধিতা করবে গালাকা এদের যারা বিরোধী সব ডুবে গেলে জাহান্নামে হয়ে গেল। আমরা যাতে আহলে বাইতের কিস্তি ধরে থাকতে পারি, আসল হক রাস্তা ভাই বুঝতে পারলাম কিনা পেরেছি। তো যদি এই ঠিক রাস্তায় আমরা যাতে থাকতে পারি, আহলে বাইতের রাস্তায়, আসল কামের ওলি আল্লাহর রাস্তায়, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশ কুরসি ঝুঁকে তসলিম मोहम्मद के लिए उठ खड़े हो मोमिनो, ताजी मोहम्मद